আজ আমরা জানব আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় দেশ সোমালিয়া সম্পর্কে। প্রথমেই সোমালিয়ার পরিচিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে সোমালিয়ার ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ধর্ম, রাজধানী ও প্রশাসনিক ব্যবস্থা, অর্থনীতি ও প্রধান শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, খাবার, উৎসব, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে বিশদ আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। পরিচিতি: সোমালিয়া, যার সরকারি নাম হল ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়া, পূর্ব আফ্রিকার একটি দেশ। সোমালিয়ার আয়তন প্রায় 6,37,657 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 1,70,00,000। এর রাজধানী মোগাদিশু, যা দেশের সবচেয়ে বড় শহর এবং প্রধান বন্দর হিসেবে পরিচিত। দেশটির উত্তরে আদেন উপসাগর এবং পূর্বে ভারত মহাসাগরের বিস্তৃত সাগর তীর রয়েছে। সোমালিয়া তার দীর্ঘ উপকূল রেখা, ঐতিহাসিক বন্দর এবং বাণিজ্যিক প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত। প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে ইথিওপিয়া, কেনিয়া এবং জিবুতি। সোমালিয়ার মুদ্রা হল সোমালি শিলিং। দীর্ঘস্থায়ী সংঘাত এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটি নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও এদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্ব আজও অক্ষুণ্ণ রয়েছে। ইতিহাস: সোমালিয়ার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। এই অঞ্চলটি প্রাচীনকালে পুন্টের দেশ নামে পরিচিত ছিল এবং এটি মিশরীয়, গ্রিক এবং রোমান সভ্যতার সঙ্গে বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সোমালি জনগোষ্ঠী ইসলামের আগমনের প্রথম দিক থেকেই মুসলিম ধর্ম গ্রহণ করে এবং এই অঞ্চলে ইসলাম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যযুগে সোমালিয়ার বন্দর শহরগুলো আরব এবং পারস্যের বণিকদের জন্য প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। 19 শতকে সোমালিয়ার বিভিন্ন অংশ ব্রিটিশ, ইতালীয় এবং ফরাসি উপনিবেশে বিভক্ত হয়। 1960 সালের 1 জুলাই সোমালিয়া ব্রিটিশ সোমালিল্যান্ড এবং ইতালিয়ান সোমালিল্যান্ড একত্রিত করে স্বাধীনতা অর্জন করে। সংস্কৃতি: সোমালিয়ার সংস্কৃতি আফ্রিকান এবং আরব ঐতিহ্যের মিশ্রণে গড়ে উঠেছে। সোমালি সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তাদের মৌখিক সাহিত্য। প্রাচীনকাল থেকেই সোমালি জাতি কবিতা এবং গল্প বলার জন্য বিখ্যাত। তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে গাবাই এবং জিগরি নামে বিশেষ কবিতার ধারা প্রচলিত রয়েছে। সঙ্গীতের ক্ষেত্রেও সোমালিয়া অনন্য। তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন কাবান এবং দুরবান দেশটির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবে ব্যবহৃত হয়। সোমালিয়ার ঐতিহ্যবাহী নৃত্য যেমন ধান এবং বারানবুর স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। ভাষা ও ধর্ম: সোমালিয়ার সরকারি ভাষা হল সোমালি এবং আরবি। সোমালি দেশের প্রায় সমস্ত মানুষের মূল ভাষা। আরবি ভাষা ইসলামের প্রভাবের কারণে বিশেষ মর্যাদা পেয়েছে এবং এটি ধর্মীয় ও বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হয়। এছাড়াও ইংরেজি এবং ইতালিয়ান কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধর্মীয় দিক থেকে প্রায় 99% সোমালি জনগণ মুসলিম এবং তারা সুন্নি মতাবলম্বী। ইসলাম দেশটির সংস্কৃতি এবং সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। ধর্মীয় সহিষ্ণুতা এবং ইসলামী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা সোমালিয়ার সমাজে খুব গুরুত্বপূর্ণ। রাজনীতি ও প্রশাসনিক ব্যবস্থা: সোমালিয়া একটি ফেডারেল পার্লামেন্টারি প্রজাতন্ত্র, যেখানে রাষ্ট্রপতি দেশটির প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন। দেশটির আইন প্রণয়নের দায়িত্ব পালন করে একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। যদিও সরকারি কাঠামো একটি কার্যকর প্রশাসন গঠনের জন্য পরিকল্পিত, দীর্ঘস্থায়ী সংঘাত এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কেন্দ্রীয় সরকারের কার্যকারিতা সীমিত। রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদের প্রভাব দেশটির স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করেছে। সোমালিয়া 18টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত, যা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়। তবে দেশের দুইটি গুরুত্বপূর্ণ স্বশাসিত অঞ্চল হল সোমালিল্যান্ড এবং পুন্তল্যান্ড। সোমালিল্যান্ড নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে এবং কার্যত স্বশাসিত এলাকা হিসেবে পরিচালিত হয়, যদিও আন্তর্জাতিকভাবে এটি স্বীকৃত নয়। অন্যদিকে পুন্তল্যান্ডও স্বশাসিত, তবে তারা সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন থাকে। অর্থনীতি ও প্রধান শিল্প:
সোমালিয়ার অর্থনীতি প্রধানত কৃষি এবং পশুপালনের উপর নির্ভরশীল। দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হল গবাদি পশু রপ্তানি, বিশেষ করে উট, ছাগল এবং ভেড়ার মাংস আন্তর্জাতিক বাজারে সোমালিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য শিল্প সোমালিয়ার আরেকটি প্রধান অর্থনৈতিক খাত। বিশ্বের দীর্ঘতম উপকূলীয় দেশগুলোর একটি হয় সোমালিয়ার সমুদ্র সম্পদ বিশাল। ভারত মহাসাগরের বিশাল উপকূল রেখা দেশটিকে মাছ ধরার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে এনেছে। তেল, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ সোমালিয়ার অর্থনৈতিক সম্ভাবনা নতুন দিগন্ত খুলতে পারে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অবকাঠামোগত সমস্যার কারণে এই সম্পদগুলির পূর্ণাঙ্গ ব্যবহার এখনও সম্ভব হয়নি। ঐতিহ্যবাহী পোশাক। সোমালিয়ার ঐতিহ্যবাহী পোশাক ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় বহন করে। পুরুষরা সাধারণত মাকাউইস নামে পরিচিত এক ধরনের মোড়ানো কাপড় পরেন, যা কোমরের চারপাশে জড়ানো হয়। এর সঙ্গে একটি সাদা শার্ট এবং মাথায় কুফি নামক টুপি পরিধান করা হয়। মহিলারা গারবাসা নামে লম্বা ও ঢিলেঢালা পোশাক পরেন, যা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। এটি ধর্মীয় শালীনতার প্রতীক। খাবার। তাদের প্রধান খাবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বারিশ, এক ধরনের সুগন্ধি চালের খাবার যা মাংস বা মাছ দিয়ে পরিবেশিত হয়। পাস্তো, ইতালিয়ান পাস্তা থেকে প্রভাবিত। সোমালিয়ার আরেকটি জনপ্রিয় খাবার যা মশলাদার মাংস বা মাছের সস দিয়ে পরিবেশন করা হয়। এছাড়াও সাম্বুসা ভারতীয় সমোসার অনুরূপ একটি মশলাদার এবং সুস্বাদু পেস্ট্রি, যা বিশেষ করে রমজান মাসে জনপ্রিয়। পানীয় হিসেবে চা, চিনি ও মশলা দিয়ে তৈরি চা এবং কাহুয়া মিষ্টি কফি সোমালিয়ার প্রতিদিনের জীবনে অত্যন্ত জনপ্রিয়। উৎসব। সোমালিয়ার প্রধান ধর্মীয় উৎসব হল ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, যা অত্যন্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে উদযাপিত হয়। এছাড়াও স্বাধীনতা দিবস সোমালিয়ার একটি গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব, যা প্রতি বছর 1 জুলাই উদযাপিত হয়। 1960 সালে সোমালিয়া ব্রিটিশ ও ইতালীয় সোমালিল্যান্ড একত্রিত হয়ে স্বাধীনতা অর্জন করে। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। সোমালিয়া তার প্রাচীন এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত। দেশটির ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী। তাদের মধ্যে লাসগিল প্রাচীন গুহাচিত্র অন্যতম। সোমালিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত লাসগেল গুহাচিত্র আফ্রিকার প্রাচীনতম এবং সংরক্ষিত শিল্পকর্মের মধ্যে অন্যতম। এই গুহাচিত্রগুলোতে গবাদি পশু, পশুপালক এবং তাদের দৈনন্দিন জীবনের রঙিন চিত্র ফুটে উঠেছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এই চিত্রগুলো প্রায় 5000 থেকে 10,000 বছর পূর্বের। লাসগেল তার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য একটি বিশ্বব্যাপী আকর্ষণ। এছাড়া সোমালিয়ার রাজধানী মোগাদিশু তার ঐতিহাসিক বন্দর এবং প্রাচীন মসজিদের জন্য পরিচিত। ফখরুদ্দিন মসজিদ, যা 12শো শতাব্দীতে নির্মিত, সোমালিয়ার প্রাচীনতম মসজিদ। এটি ইসলামী স্থাপত্যের চমৎকার উদাহরণ। মোগাদিশুর ঐতিহ্যবাহী বন্দর আফ্রিকার অন্যতম প্রাচীন বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিখ্যাত ব্যক্তিত্ব। সোমালিয়ার অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বিশ্বজুড়ে প্রশংসিত। তাদের মধ্যে অন্যতম নুরুদ্দিন ফারা। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোমালি সাহিত্যিক। তার উপন্যাসগুলোতে সোমালিয়ার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট জীবন্তভাবে ফুটে ওঠে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে ম্যাপস, শার্টেন্স এবং নডলস। এছাড়া রয়েছেন আয়ান হিটসি আলী। তিনি একজন সোমালি বংশোদ্ভূত লেখক, রাজনীতিবিদ এবং অধিকার কর্মী। তিনি মানবাধিকার ও নারীর স্বাধীনতার পক্ষে তার লেখনী এবং কার্যক্রমের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন।